Yakallahu bayyakum alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd বিদায় আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। সবাই জান্নাতে যেতে চায় কিন্তু কেউ মারা যেতে চায় না। আর মারা না গেলে কিভাবে জান্নাতে যাবে? তার মানে জান্নাতে যেতে গেলে অবশ্যই মারা যেতে হবে। তো ঠিক তদ্রূপ ভাবে এই পৃথিবীর চলমান অবস্থায় আমরা কেউ কোনো জায়গাতে স্থায়ী নয়। আল্লাহ তাআলার যখন যেখানে ইচ্ছা হবে সেখানে মানুষকে পাঠাবে না। কোরআন হাদিস আর বলতে এখন চাচ্ছি না, সময় খুবই কম। ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি আজকে ঢাকা ছেড়ে। এতদিন মুকিম অবস্থায় ছিলাম, প্রায় 2.5 বছরের মতো বা তারও কিছু কম। তো আমরা আলহামদুলিল্লাহ আমি আজকে চলে যাচ্ছি ঢাকা থেকে। অসংখ্য দিনী ভাইরা ছিলেন যারা ভালোবেসেছেন, অনেক লেখাপড়ার সুবাদেও অসংখ্য ভাইদের সাথে কথা হয়েছে। সবার কাছে প্রথমে ক্ষমা চাচ্ছি। হাদিসগুলো কোরআনের আয়াত ও হাদিসের সারমর্ম হচ্ছে এই, যেখানে আপনার রিজিক আছে সেখানে আপনাকে যেতেই হবে, যেখানে আপনার মৃত্যু হবে সেখানে আপনাকে যেতেই হবে। এই জিনিসগুলো একদম নির্দিষ্ট। শুধু একটা কথা বলছি এবং তার জন্য দোয়া করছি আমার দুলা ভাই, যিনি বছর 2 আগে মারা গিয়েছেন। যখন আমি ইমাম বুখারীতে ছিলাম কুমিল্লাতে, আমার দুলা ভাইকে নিয়ে যাওয়ার সময় তার মাকে আমার বাড়িতে ডাকলাম, ডেকে বললাম দুলা ভাই তো একটু অসুস্থ, তো যদি তার ওখানে মৃত্যু থাকে তার মানে সে ওখানে যাচ্ছে, এই কথাটা বলেছিলাম। তো বছর 2 পরে তিনি অবশ্য লাশ হয়ে ফিরে আসলেন সেই কুমিল্লা থেকে। কুমিল্লা মাদ্রাসাতে মারা গিয়েছেন আমার নিজের দুলা ভাই। আলহামদুলিল্লাহ তার মেয়ে একটা হাফেজা হয়েছে, অনেক ভালো লেখাপড়া করছে, ছেলেটাও পড়ছে। সবাই দোয়া করবেন, আল্লাহ আমার দুলা ভাইকে ক্ষমা করুন। আর ঠিক তদ্রূপ ভাবে যেহেতু আমার মূলত ঢাকা থেকে যাওয়া দিনাজপুরে, গতকালকেও আলহামদুলিল্লাহ 4 জন এসেছিলেন নানারা। আমরা মিটিং মিছিল করলাম, করে আলহামদুলিল্লাহ যাচ্ছি। তাদের হাতেও বই টই কিছু পাঠিয়ে অবশ্যই হবে না, আপনারা সবাই দোয়া করুন। যা একদম নার্সারি থেকে প্লে থেকে মূলত 5 পর্যন্ত আপাতত খোলা হচ্ছে ওখানে। তো 4 আর 5-এ মিজান সহ আরো আরবি বিশেষ করে কিছু বই ওখানে আমরা পড়ানোর চেষ্টা করব। একটা নিশ্চয় ইতিহাস তৈরি করব ইনশাআল্লাহ। এখান থেকে একদম শেষ যে সপ্তাহটাতে আমি রিজাইন পত্র দেই 26 তারিখে। 26 তারিখে যখন আমাকে বিদায় দেওয়া হয় মাদ্রাসাল আরাবিয়া থেকে, তার একদিন আগেও 1 সপ্তাহে 200 পৃষ্ঠা করে লিখেছে আমার 4 এবং 5-এর ছাত্রীরা আলহামদুলিল্লাহ। আর কয়েকজন ছাত্র আলহামদুলিল্লাহ যারা 6000 বার মুনশারিফ পড়েছে আলহামদুলিল্লাহ, কিছু কিছু বাব। তো আল্লাহ তাআলা সহজ করুন। আমি বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্যই মূলত আসা। আর আমার স্যার এসেছেন মূলত এখানে ঢাকারই একটা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করেন, অনেক ভালোবাসেন। তিনিও আমাদের ছাত্র। এরকম অসংখ্য স্যার আছেন, স্কুলের স্যার আছেন এবং মাদ্রাসার স্যারেরা, মাদ্রাসার শিক্ষকেরা, উস্তাদিরা বেশি আছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি MBBS ডাক্তার আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, কুষ্টিয়া ইউনিভার্সিটির স্যার আছেন। সকলের নাম না বলি, তারা অনেক চেষ্টা করেন আরবি জানার জন্য এবং তারা আলহামদুলিল্লাহ অলরেডি পারেন, কোরআনের অনুবাদ করতে পারেন, কোরআনকে বোঝার জন্য অনেক চেষ্টা করেন। আজকেও আমি অবশ্য কোরআন পড়ছিলাম, সূরা আনকাবুত। মনে করছিলাম আপনাদের সামনে একটু বলবো, ওখানে এই জিনিসগুলো আছে। তো ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলো তখন তোমরা কি করো? আল্লাহর উপরে ভরসা করো। তো আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে শুধুমাত্র লিরাদাইল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই
আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই হিজরত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আর আমাদের এই যে নতুন পদযাত্রা যেটা শুরু হচ্ছে ইনশাআল্লাহ জানুয়ারি থেকে, নতুন নিউ ইজ সো অ্যাট্রাকটিভ, বলবো যে আপনারা দোয়া করবেন। আর যারা অর্ধপথে ঝরে যাওয়া হুজুর ভাইরা আছেন, যারা আরবি অনেক পড়েছেন তবে বাংলার সাথে এতটা হৃদয়ঙ্গম হয়নি তারা, এবং আমাদের স্যারদের মতো যারা আছেন, স্যার আপনাকে কিছু বলতে দিচ্ছি না, আসলে সময় খুবই কম, তো তারপরেও আসতাম না, তো স্যার আসলেন বই নিতে, যার জন্য মনে করলাম যে একটু বিদায়টা নিয়ে যাই, মনটা অত ভালো না। আসলে কোথাও থেকে গেলে খারাপ লাগে, এটা মানুষের একটা স্বাভাবিক ইনহারেন্ট ইনস্টিংক্ট, সহজাত প্রবৃত্তি। কোথাও বসবাস করলে সেখানে কিছু মানুষের সাথে ওঠা বসা হয়, আত্মার একটা সম্পর্ক হয়, বিশেষ করে ইমানি যে সম্পর্কটা হয় সেটা ছেড়ে যাওয়া আসলে কষ্টকর, তারপরেও যেতে হয়। তো বিদায় তো দিতেই হয়, আলহামদুলিল্লাহ সবাই বিদায় অলরেডি দিয়ে দিয়েছে। আপনারা যারা আমার সাথে এই অত্র অঞ্চলে যারা উঠা বসা করেছেন, যদি কোনো দেনা পাওনা হ্যানত্যান ইত্যাদি থাকে অবশ্যই আমাকে বলবেন, জানাবেন। আর যদি কোনো ভুল করে থাকি ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন ভাবে যেন আবার প্রত্যেক নতুনই একটা ধাক্কা, তো নতুন ভাবে যেন আমরা আমার দায়িত্ব সহ নতুন যে মনোবাসনা পরিপূর্ণ যেন আল্লাহ তাআলা করেন। সেটা হচ্ছে এই যে জেনারেল আমার গবেষণার বিষয়, কিন্তু যে তারেক ভাই আছেন, বুয়েটের একজন শ্রেষ্ঠ ছাত্র, বসুন্ধরাতে এখন চাকরি করছেন, অনেক বড় পদে, অনেক টাকা বেতন, আলহামদুলিল্লাহ। বহির্বিশ্ব থেকেও আছে কিছু ছাত্র। তো তারেক ভাইয়ের কাছে আমি বুয়েটের তিতুমির হলে যেয়ে থাকতাম। তো তারেক ভাই জাকির নায়েক, ডক্টর জাকির নায়েকের মতো কোট করে বলতে পারতেন। সেই তারেক ভাইও যুক্ত আছেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ। তো সেই সময় থেকে দেখেছি যে তারা যে পরিমাণ চর্চা করে সেটা যদি আরবির সাথে হয় তাহলে তারা আরো বেশি স্বাদ পাবে। তারেক ভাইয়ের রুমে যখন ছিলাম তখন আমি মন্ত্রণালয়ে কাগজপত্রগুলো রেডি করছিলাম মদিনায় যাওয়ার জন্য। তো তারেক ভাইয়ের রুমে তখন ওই তিতুমির হলে তারেক ভাইয়ের রুমমেট 3 জন ছিলেন, 3 জনই খুবই পরেশগার এবং ভালো। আমরা দাওয়াতি কাজ করতাম তারেক ভাইকে নিয়ে, তারেক ভাই নিজে আমাকে নিয়ে যেতেন। তো তারেক ভাই যখন সূরা হাক্কা দিয়েছে, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, একদম আর আমি থাকতে পারলাম না, কাঁদছিলাম। তো তারেক ভাই তখন বলছিলেন, আমার মনে আছে আরেকজন ভাই ছিলেন তার সাথে, যে যদি আপনার মতো কোরআনটা আমি বুঝতে পারতাম। তিনি কিন্তু অর্থ বোঝেন, তারপরে উপলব্ধি হৃদয়াঙ্গম এটা যদি হয় তাহলে এক সম্মোহনী শক্তি, মাসমারাইজিং পাওয়ার। কোরআনের দিনাজপুরের মাগুরাতে, ওটা হচ্ছে ঘোড়াঘাট আর নবাবগঞ্জ থানার মধ্যে পড়েছে। আপনারা বিশেষ করে ওই পাশে যারা আছেন অবশ্যই আপনারা ছাত্র দিবেন, আমি নিজে চেষ্টা করব ইনশাল্লাহ। আর পাশাপাশি যদি কোনো এতিম থাকে দিবেন ইনশাল্লাহ, যত এতিম আপনারা দিতে পারেন, শুধু কাগজপত্র থাকলে যেভাবে হোক ইনশাল্লাহ আমি গোটা বাংলাদেশের যেগুলো সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে সেই এতিমদের দায়িত্ব নিব, এবং গোটা পৃথিবীর দিনী ভাইদের সাথে পরামর্শের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা এতিম পালন করব। আমাদের অলরেডি মনে হয় 35 জন এতিম আছে ওখানে। এছাড়াও আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি। আর যদি খুব গরিব দুঃখী হয় আর অনেক যদি লেখাপড়া করে, আমি নিজে তার দায়িত্ব নেব ইনশাল্লাহ। আমার কিছু ঋণ আছে, আমাকে বাড়ির থেকে এক ধরনের বের করে দেওয়া হয়েছিল। তখন আমি ভারত থেকে লেখাপড়া করে আসার পরেও জাগির খেতে বাধ্য হয়েছে। আর তাদেরকে বাবা মা করে ডাকি, তারা আমাকে নিজের ভাইয়ের চাইতে অনেক ভালোবাসেন এবং বেসেছেন, বাসবেন ইনশাআল্লাহ। সেখানে অনেক ভালোবাসা আমি পেয়েছি।
তো এই যে মানুষের বাড়িতেও অনেক বছর খেয়েছি, লেখাপড়া করেছি, অনেক ওস্তাদজিরা আমাকে টাকা পয়সা দিয়েছেন, অনেক কষ্ট করতে হয়েছে। এই জন্য আমিও কিছু ঋণ পরিশোধ করব, তবে শর্ত হচ্ছে অবশ্যই অনেক লেখাপড়া করতে হবে। পড়ালেখা পাগল যদি কেউ থাকে তাহলে ইনশাল্লাহ কিছু ছাত্রর দায়িত্ব আমি নিজে নেব। আল্লাহ তাআলা আমাকেও সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যেই কথা বলতে বলতে ওখানে গেলাম, সেটা হচ্ছে ওই মুস্তাশফা উদ মদিনার পাশে। সেখানে ওই স্যারকে দেখতে যাওয়ার পরে পাশে একটা রুগী ছিলেন, তিনি ইয়া মুমার রিজা, ইয়া মুমার রিজা, আইনা আনতি ইয়া মুমার রিজা এভাবে চিৎকার করছিলেন যে ওহে নার্স, ওহে নার্স, কোথায় তুমি? তো তিনি মনে হয় অ্যাক্সিডেন্ট করেছিলেন, সৌদিতে খুব অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট করে ওর যে থেতলে গিয়েছে পাটা, তো সম্ভবত অসুখও ছিল, ডায়াবেটিস ছিল হয়তোবা, ওই জায়গাগুলো পচে গিয়েছে, প্রচন্ড দুর্গন্ধ, মানুষ খুব অসহায়। অসংখ্য মানুষকে দেখেছি, গল্প পড়েছি, এই যে ডাক্তার যিনি উন্নত জীবন হচ্ছে মানব জীবন, ধর্ম জীবন, যুবক জীবন, রাইয়ান যে গল্পগুলো লিখেছেন, তিনি মূলত একটা গল্প লিখেছিলেন যে তাজমহলের সামনে একজন ব্যক্তি এভাবে তার মুখে গোটাটায় পোকা দিয়েছিল। তো তার স্ত্রী অথবা স্বামী তার সেবা যত্ন করছিলেন আর ভিক্ষা করে খাওয়াচ্ছিলেন। তো তিনি লেখক মানুষ, তো তিনি বলছিলেন যে মমতাজের চাইতেও বেশি ভালোবাসা এদের মধ্যে আছে। তো আলহামদুলিল্লাহ, তো ওই স্যারের কথা আবার বলি, ইয়া মুমার রিজা, ইয়া মুমার রিজা যখন বলছিল তখন চিৎকার করছিল, সবাইকে ডাকছিল, আমি সহ আরো অনেকে গিয়েছে, তখন ডেকে বলে তাল 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 উতলো তিলাওয়াতাল কোরআন। তো প্রচন্ড কষ্টে তিনি বলছেন কোরআন তেলাওয়াত করো। যখনই কোরআন তেলাওয়াত করা হচ্ছে, তিনি আরবিয়ান, হ্যাঁ একদম সৌদিয়ান, মানে সৌদি আরবের লোক, তিনি খুব ভালো শিক্ষিত, বোঝা যাচ্ছে জেনারেল শিক্ষিত, কিন্তু কোরআনটা খুব বোঝেন। তো যখনই কোরআন তেলাওয়াত করা হচ্ছে তখন তার ওই যে চিৎকার চেঁচামেচি গুলো থেমে যাচ্ছে। এটা আমার দু চোখ দিয়ে দেখা, এবং আরো অসংখ্য ভাই দেখেছেন, বিশেষ করে আসিফ ভাই জানেন, আসিফ মাদানি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার কথাও মনে পড়ছে। আল্লাহ তাকে অনেক বড় উন্নত করুন। অসংখ্য দিনী ভাইরা আমাকে ভালোবাসা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানে যাবার সময় অসংখ্য দিনী ভাইদের সাথে পরামর্শ নিয়েছি, আল্লাহ তাআলা তাদের কল্যাণ করুন। যে সকল নানারা একদম কথা বলতে বলতে 7 মিনিটে কোদাল মারতে মারতে যারা জমি দান করেন, এত বড় মন তাদের, আল্লাহ তাআলা তাদের এই অবদানকে কবুল করুন। তো ওই মুমার রিজা বলছিল, ওই যে ওই রুগীটা শেষ পর্যন্ত, এখন বন্ধ তো, আমি একবার গেলাম যে কোরআন তেলাওয়াত করছিলাম, সম্ভবত সূরা কোনটা যে পড়ছিলাম, সফফাত অথবা ইয়াসিন, সম্ভবত এটাই পড়ছিলাম। তো আসলে গন্ধ লাগছিল, তো মানুষের পচা দুর্গন্ধ। আর আমি নিজে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে ভিক্টোরিয়া পার্কে, ওখানে মূলত ফাঁসি দেওয়া হয়েছিল না, তার চাইতে হৃদয় বিদারক ঘটনা কি সেটা জানেন? একজন মানুষ এই বাংলাদেশে, তার চোখের ভিতরে পোকা হয়েছে, পড়ে আছে রাস্তায়, মারা যাবে, তো সে কথা বলতে পারছে না, কিন্তু কিরকম ভাবে ইশারা করছে। তো সম্ভবত ওই যে ওই লাল যে ইয়াটা আছে, বায়োডিন না কি যেন একটা ওষুধ, ওটা কিনে এনে আমি আর আমাদের শান্ত ভাই না কে যে ছিল, এসে তার চোখের মধ্যে দিলাম, তখন পোকাগুলো এভাবে টপ টপ করে পোকাগুলো বের হয়ে যাচ্ছিল। এতক্ষণ কিন্তু তার কোনো জ্ঞান ছিল না, কিন্তু আল্লাহু আকবার, মানুষ কত অসহায়। সে বুঝতে পারলেন স্যার, সে উঠেই বলছে, মানে যখন পোকাগুলো বের হয়ে একটু আরাম পেয়েছে, কথা তো বলতে পারছিল না, কিন্তু কই উঠে এভাবে সামান্য একটু, মানে চোখ, একটা চোখ এরকম করে তাকিয়ে ইশারা করছে, মানে ক্ষুধা লেগেছে। তার পাউরুটি না কি যেন কিনে দিলাম, ওটা নিয়ে আবার রিপোর্টও করা আছে। ওটা মনে হয় তখন আমি ইয়াতে ছিলাম, কুমিল্লাতে ছিলাম, ওখান থেকে এসে জগন্নাথে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিচ্ছিলাম, সেই সময়ের কাহিনী।
সেটা নিয়ে রিপোর্টও হয়েছে, নেটেও আছে। তো দেখেন ক্ষুধা আবার কি জিনিস, যে সে মারা যাচ্ছে কিন্তু সে ইশারা করে দেখাচ্ছে যে সে মানে কিছু খেতে চাচ্ছে। তো আল্লাহ তাআলা তাকেও জান্নাতবাসী করুন, তিনি মারা গিয়েছেন পরে। তো ওই স্যার প্রচন্ড মানুষের পচা দুর্গন্ধ হয়, তো বের হয়ে চলে আসছিলাম। তো তখন বলছিল শাকগিল শাকগিল, ওই শাকগিল বলছিল যে ওই বড় টিভিটা আছে ওটা, ওই টিভিটা তো চালু করে দিতে বলছে। তো ওই যে কোরআনের যে একটা আছে, চ্যানেল আছে কাবাতে, যেটা কোরআন তেলাওয়াত হয়। তো আমার উদ্দেশ্য হচ্ছে কোরআন যখনই পড়া বন্ধ হচ্ছিল তখন তিনি ওভাবে চিৎকার করছিলেন, আর যখন তিনি কোরআন শুনছিলেন তখন কিন্তু তিনি একদম মুখটা কিসবিস করছিল, কিন্তু কি যেন একটা আরাম পাচ্ছিল। তো কোরআন বুঝা, আমি আর আমার ছেলে আজকে বাজার করতে গিয়েছিলাম। আজওয়াদ বাবা আসো, কেমন কেমন একটু দোয়া চান সবার কাছে, আল্লাহ আমার সন্তানকে কবুল করুন। তো স্যার দোয়া করবেন। আমার সন্তানও আলহামদুলিল্লাহ আজকে বললেন যে বাবা আমি পড়ি আর তুমি আমার সাথে সাথে বলো। তো তিনি সূরা সফফাত, তারপরে সূরা দোহা আমি বললাম বাবা আমি তো বুড়া হয়ে যাচ্ছি, তো তুমি আমাকে পড়িয়েছে আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে, ঢাকার রাস্তা আজমপুরে কত শত মানুষ, কে কি বললো কে কি ভাবলো, ডোন্ট ওয়ারি, কেউ কিছু বলে না। সব সময় কোরআন তেলাওয়াত করার চেষ্টা করুন, অন্তত একটা কি যে মনের মধ্যে শান্তি আসবে যদি শুধু অর্থ বুঝে পড়তে পারেন। আল্লাহু আকবার, ঈমান আরো বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা নিজে বলেছেন। তো আসুন আমরা আরবি কতটুকুন জানি, অন্তত যতটুকুন জানলে কোরআন এবং হাদিস আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমি নিজে চেষ্টা করব আপনাদের জন্য। আর ওই যে তারেক ভাইয়ের ওখান থেকে অনুপ্রাণিত হয়েছিলাম যে ইংলিশের সাথে তাহলে লেখা, যদিও বা অনেক আগে থেকে লিখি, কিন্তু জেনারেলদের জন্য কি করা যাবে, যারা বাংলা পড়েছে শুধু ইংলিশ পড়ছে জীবনেও আরবি পড়েনি, তাদের জন্য কি করা যাবে সেই রকম চিন্তা ভাবনা থেকে, এবং যারা এর আগে পড়েছে তাদের জন্য। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখানে 18 জন এসে আমার এই বাসাতে এসে থেকে তারা সশরীরে পরীক্ষা দিয়েছেন। মাইনুদ্দিন খান ভাই ঢাকার, আলহামদুলিল্লাহ তিনি অসংখ্য সুন্দর কোরআনের অনুবাদ করতে পারছেন। তার সন্তানরা, 2টা সন্তান হাফেজ হয়েছে, আবার পড়াচ্ছেন। আবার আব্দুর রাজ্জাক ভাই আছেন আলহামদুলিল্লাহ খুলনা, তিনি ইতিমধ্যে কোরআনের অনুবাদ করে আমার কাছে পাঠিয়েছিলেন, সেটা আবার আমি নেটে দিয়েছিলাম। তারপরে মঈনুদ্দিন খান ভাই আছেন, আর তারপরে আরেকটা ছাত্র রিয়াজউদ্দিন, যে আজকেও কথা বললো, আমি কথা বলার সময় পাইনি, সে 250 পৃষ্ঠা নোট করেছে, 250 পৃষ্ঠা নোট করেছে 1 বছরে। এগুলো হাজার হাজার মানুষ জানে, এগুলো বানানোর কোনো কথা না। আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য করেছি, আল্লাহ তাআলা কবুল করছেন আলহামদুলিল্লাহ। আবার মুমিনুল ইসলাম নামে একজন স্যার আছে, তিনি তো কি বলবো, আল্লাহু আকবার, তিনি যে কত ভালোবাসেন আর কি যে করে না। আসলে ভালোবাসাটা অর্জন করে নিতে হয় সত্যই। আপনি যদি মানুষকে ভালো না বাসেন, আর আপনি যদি অন্তর থেকে ভালো না বাসেন, তাহলে অবশ্যই আপনাকেও কেউ ভালোবাসবে না। কৃত্রিমতা বর্জন করে যা করেন অন্তর থেকে করেন, অনেক সময় দেখবেন আল্লাহ তো খুশি হবে নয়, ওই মানুষও আপনার জন্য ইনশাল্লাহ জীবন দিবে। এমন ছাত্র আছে, এমন আপনজন আছেন যারা আলহামদুলিল্লাহ আমার নিজের ভাইদের চাইতেও বেশি ভালোবাসেন। আমি আল্লাহকে সাক্ষী রাখা বলছি, আমি আমার নিজের ভাইদেরকে ছোট করছি না, তারা আমার রক্ত, কিন্তু দিনী ইমানটা এমন যে সেখানে কোনো স্বার্থ থাকে না। Selfishness is the best help, is the best publish for present situation. এখন এমন একটা কঠিন পরিস্থিতি গোটা পৃথিবীতে, আর আমাদের বাংলাদেশেও তো যুদ্ধ ভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, রক্ষা করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন।
স্যার আপনি কিছু বললে বলেন, আমি ইনশাল্লাহ মাফ করে দিব। একটু সালাম দিয়ে দোয়া চান। আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আমাদের প্রিয় ওস্তাদজি চলে যাচ্ছে জন্য আজকে আমাদেরও মনটা একটু খারাপ। এতদিন ধরে ঢাকায় দাওয়াত দিচ্ছে, আসতে পারি নাই, আজকে হঠাৎ চলে আসছে আর কি ওস্তাদের সাথে দেখা করতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ওস্তাদের জন্য দোয়া করবেন যেন তিনি সহি সালামতে পৌঁছাতে পারে। জাযাকাল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম।